আমাদের আজকের এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে এইরকম ছোট ছোট ডুমো করে কাটা আছে। আর এখানে আমার রয়েছে একটা এরকম একটু বড় সাইজের বেগুন। এখানে আমি কালো বেগুন দিয়ে করছি, আপনারা চাইলে সাদা বেগুন দিয়েও করতে পারেন। আলুর তুলনায় বেগুনটা একটু মোটা করে কেটেছি, যেহেতু বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন কিছু উপকরণ দিয়ে এই সবজিগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচ মতো বেসন। এখন সব উপকরণের সাথে এই বেগুন আর আলুটাকে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এই আলু আর বেগুনটার গায়ে খুব ভালোভাবে বেসনটা আমাদের মাখানো হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 10 গ্রাম মতো চীনাবাদাম আর 10 গ্রাম মতো কাজু বাদাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ গোটা সাদা জিরে। এখন এগুলোকে কয়েক সেকেন্ড একটু আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে স্মুথভাবে পেস্ট করে নেব। কয়েক সেকেন্ড হয়ে গেছে, এটাকে আমি হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই আলু আর বেগুনটা ভেজে নেব। আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে নিলাম তেলের মধ্যে। এই আলু আর বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে আবারও প্রায় 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবারে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো 5 ফোড়ন আর দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই হয়ে গেলে এর মধ্যে যে বাদামের পেস্টটা আমি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দেবো চারটা ধুয়ে। এখন এই মশলাটাকে আমি 1 মিনিট মতো তেলের মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ মতো দিলাম রেড চিলি পাউডার। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ ধনে গুঁড়ো, আপনারা একটু জিরে গুঁড়োও দিতে পারেন। স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। আমি যেহেতু আলু আর বেগুনের মধ্যে কিন্তু লবণ দিইনি, তাই লবণটা আমি একবারেই অ্যাড করলাম। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, দেখুন একটু তেলও ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর বেগুনটা অ্যাড করছি। ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। মশলার সাথে বেগুন আর আলুটাকে ভালো করে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা কিন্তু একটু ঘন গ্রেভির একটা রেসিপি হবে, তাই জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না। আলুটা আর বেগুনটা সেদ্ধ হতে যেটুকু লাগে সেটুকুই। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা
আর যেহেতু এটা পুরোপুরি নিরামিষ একটা রেসিপি, তাই এর মধ্যে হাফ চা চামচ মতো একটু চিনি দিলাম। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এটাকে ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে দিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু আমাদের বেশ ঘন হয়ে গেছে আর আলুগুলোও বেশ সুন্দর আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো এখন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। আবারও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটা আপনারা রুটি ভাত দুয়ের সাথেই পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।